অবুঝ তাকিয়ে থাকা এই শিশুটির নাম লিয়াম কনেহো রামোস। ছবিতে দেখা যাচ্ছে কাঁধে স্পাইডারম্যান ব্যাকপ্যাক ও খরগোশের টুপি। সম্প্রতি এমন একটি ছবি যুক্তরাষ্ট্রের গণমাধ্যম থেকে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। 5 বছর বয়সী শিশুটির অপরাধ, সে অবৈধ অভিবাসী। সম্প্রতি আইসির অভিযানে এই শিশুটি সহ তার বাবা অ্যাড্রিয়ান কনেহো আরিয়াসকে গ্রেফতার করা হয়। ক্ষোভে বিক্ষোভে এরপর থেকে উত্তাল হয় যুক্তরাষ্ট্রের জনগণ। মিনেসোটা আইসের গুলিতে মার্কিন নাগরিক রেনি গুড ও প্রেটির মৃত্যু এমনিতেই ভীষণভাবে উৎকণ্ঠায় সবাই। তারপরে কনেহো রামোস নামে এই শিশুটি গ্রেপ্তারের ঘটনা মেনে নিতে পারেনি কেউ। এখন ভালো খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রে এক ফেডারেল বিচারক আইস হেফাজতে থাকা 5 বছর বয়সী শিশু লিয়াম কনেহো রামোস এবং তার বাবা আড্রিয়ান কনেহো আরিয়াসকে মঙ্গলবারের মধ্যে মুক্তির নির্দেশ দিয়েছেন। টেক্সাসের একটি ডিটেনশন সেন্টারে আটক এই বাবা ছেলেকে মিনেসোটা অভিবাসন কর্মকর্তারা আটক করেছিলেন। শনিবার দেয়া রায়ে সান অ্যান্টনিও ভিত্তিক জেলা বিচারক ফ্রেড বিয়েরি ট্রাম্প প্রশাসনের অভিবাসন প্রয়োগ নীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, দৈনিক নির্বাসন লক্ষ্যমাত্রা পূরণের চাপে, ভুল পরিকল্পনা ও অদক্ষ বাস্তবায়নের দাবিতে শিশুদের মানসিকভাবে আঘাত করা হচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। বিচারক তার রায়ে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণাপত্র ও বাইবেলের উদ্ধৃতি উল্লেখ করে সরকারের অবস্থানকে কঠোর ভাষায় প্রশ্নবিদ্ধ করেন। এর আগে তিনি লিয়াম ও তার বাবাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের উপর স্থগিতাদেশ দিয়েছিলেন। 20 জানুয়ারি মিনিয়াপোলিসের উপশহর কলম্বিয়া হাইটসে শিশুটিকে ঘিরে আইস কর্মকর্তাদের ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে টেক্সাসের ওই ডিটেনশন সেন্টারের বাইরে বিক্ষোভ হয় এবং ডেমোক্র্যাট দলের 2 কংগ্রেস সদস্য তখন কেন্দ্রটি পরিদর্শন করেছিলেন। সরকারের দাবি, অ্যাড্রিয়ান কনেহো আরিয়াস 2024 সালের ডিসেম্বরে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। তবে পরিবারের আইনজীবীরা বলছেন তার আশ্রয় আবেদন বিচারাধীন রয়েছে। অন্যদিকে ডিটেনশন সেন্টারে অবস্থা নিয়ে অভিযোগ উঠেছে যে শিশুটি সেখানে প্রায় ক্লান্ত থাকত এবং ঠিকমতো খাবার খেতে পারছিল না। এই মামলাটি যুক্তরাষ্ট্র অভিবাসন নীতি ও শিশুদের মানবিক সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করেছে। আরিফুর রহমান, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।